নমস্কার বন্ধুরা, অত্রিজি আমি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চিংড়ি মাছের একটা অন্যরকম রেসিপি বানাবো। আমার ঠাকুমা এটাকে বলতো মুইঠা চিংড়ি। মুইঠা চিংড়ি বানানোর জন্য আমি 250 গ্রাম একটু বড় সাইজের চিংড়ি নিয়েছি। এবার ওই চিংড়িটাকে আমি পেস্ট করব। তার জন্য আমি মশলা নিয়েছি আদা, একটা পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা। আর ওই চিংড়ির বড়াগুলো দিয়ে আমি যে তরকারিটা বানাবো সেটার জন্য আমি মশলা নিয়েছি আদা, পেঁয়াজ, রসুন আর শুকনো লঙ্কা। এবার আমি মিক্সিতে ওই চিংড়ি মাছগুলো দিয়ে তার সাথে আদা, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দেখুন একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবার একটা কড়াইতে জল গরম বসিয়ে দিয়ে তার মধ্যে অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ দিয়ে নেড়ে মিশিয়ে দিয়েছি। এবার ওই জলটা যখন ফুটে উঠেছে তার মধ্যে আমি এই পেস্টটার থেকে হালকা হালকা বড়ার আকারে তৈরি করে জলের মধ্যে দিয়ে দিয়েছি এবং এটা বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিয়েছি, মিনিট পাঁচেক। দেখুন মিনিট পাঁচেক ফোটার পর সুন্দর বড়ার আকার নিয়ে নিয়েছে ওগুলো। এবার কড়াইতে আমি তেল দিয়েছি। তেলটা যখন তেতে উঠেছে তখন ওই বড়াগুলোকে দিয়ে আমি হালকা এপিট ওপিট ভেজে নিয়েছি। বেশি ভাজবেন না, বেশি ভাজলে চিংড়ি মাছের টেস্টটা নষ্ট হয়ে যাবে। এবার হালকা ভাজা হয়ে গেছে বড়াগুলো, সব উঠিয়ে নেওয়ার পরে কড়াইতে যে তেলটা রয়েছে তার মধ্যে অল্প একটু জিরে দিয়েছি ফোড়নে, দিয়ে যে ডুমো করে আলুগুলো কেটে রাখা ছিল সেই আলুগুলো দিয়ে তার মধ্যে হলুদ আর লবণ দিয়েছি এবং বাকি যে মশলাটা ছিল তরকারির জন্য সেটাকেও আমি পেস্ট করে নিয়েছিলাম, সেই মশলাটা ওর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটা বেশ সুন্দরভাবে কষে যখন তেল ছেড়ে দিয়েছে তার মধ্যে উষ্ণ গরম জল মিশিয়ে দিয়েছি। এবার ওই ঝোলটা যখন ফুটে উঠলো তার মধ্যে আমি বড়াগুলোকে ছেড়ে দিয়েছি। এবার ধিমে আছে আমি বড়াগুলোকে মিনিট 5-7 ফুটিয়ে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে গরম মশলা দিতে পারেন।